হরে কৃষ্ণ। আচ্ছা, ঝটপট করে একটু বলে ফেলো তো সবাই কেমন আছো? আর আমি তো তোমাদের ভালোবাসায় আর ভগবানের কৃপায় খুবই ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করি, তাই না? তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মায়াপুরে, না মায়াপুর জগন্নাথপুরে স্নান যাত্রা। হ্যাঁ, জানি ভিডিওটা অনেক লেট হয়ে গেছে, তার কারণটা তোমরা একটু হলেও বুঝতে পারছো যে আমার গলার আওয়াজ, মানে এতটাই ঠান্ডা শরীর খারাপ আমার গেছে, আমি ভিডিও দিতে পারছিলাম না। তার মানে লাস্টে কোনো চারা না থেকে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। আর আরেকটা কারণ ছিল, যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ পুচকুগুলো এসেছিলো, বাড়িতে গেস্ট ছিল, তার জন্য আমি কিছুটা মানে সময় পাইনি আর কি, এটা বলতে পারো। তো যাই হোক, এটা কিন্তু স্নানযাত্রার দিন সকালবেলা আমি রেডি হচ্ছিলাম। তো দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, আর আমাকে একটু হালকা করে বলো কেমন লাগছে। তো দেখো সবাইকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম, এখানে দেখতে পাচ্ছ ফুল, তুলসী পাতা, দুধ সব নিয়ে বেরিয়ে পড়েছে। এই যে এরা দুজন মানে কিউট কিউট সুন্দর, এরা সেজেগুজে পুরো রেডি। তো এখন আমরা চলে যাব রাজাপুরে। মানে ভিডিওটা কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমি জানি। কি করব বলো, শরীর খারাপে মানুষে কিছু করতে পারে না, আর ভয়েসটা তোমরা তো এখন বুঝতে পারছো। যাই হোক, তার জন্য সরি, ভয়েসটাকে তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপরে দেখো দাদা নেমে চলে আসলো, মা একটু পরে এসেছিল। তো আমরা বাইক করে, আর যারা বাইকে আসতে পারেনি তারা কিন্তু, একটা বাইকে আর কয়জন আসতে পারে বলো, তো তারা টোটো করে কিন্তু চলে এসেছে। তো দেখো আমরা কিন্তু রাজাপুরে প্রায় চলেই এসেছি। তো ও একটু বাচ্চা মানুষ, তো তার জন্য ওর ঘরটা একটু ওর জামাই ধরলো, তারপরে আমার দাদা ধরলো, তারপরে আমি নিয়েছিলাম। ও একটু ধরেছিল। যাই হোক, তো দেখো আমরা কিন্তু রাজাপুরে একদম চলে এসেছি, আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। কত বড় লাইন একটু পরে তোমাদের দেখাবো। কিন্তু হ্যাঁ, লাইন থাকলে কি হবে, মানে আমি একটা জিনিস দেখেছি, মানে এত লাইন থাকে তারপরেও কিন্তু মানে বোঝা যায় না, কষ্ট হয় না এই পুচকু পুচকু বাচ্চাগুলোকে নিয়ে। মানে এত বড় লাইন, দেখো তোমরা জাস্ট দেখো, মানে যেন জগন্নাথ সত্যি মানে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। মানে জগন্নাথ দেবের কৃপা মানতেই হবে। তো যাই হোক, আমরা দেখো মানে লাইনের অনেক পেছনে ছিলাম। তো এইখানে একটা মানে কি বলবো, আমি এখানে ওরা হাসছিল, কারণ প্রভুদের লাইন অনেক ছোট ছিল, মানে প্রায় 1 কিলোমিটার পেছনে আমরা ছিলাম ঘুরে ঘুরে। তো মানে ওরা দাঁড়িয়ে রয়েছে, আর আমরা কিন্তু ওদেরকে ক্রস করে সামনে চলে আসলাম। তাই আমি বলছিলাম দেখো, কৃপা না হলে কিন্তু হয় না। তো ও সেটাই বলছিল, আচ্ছা এরকম করে, আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আর সত্যি সেটা আমি মানবো আর কি। তো যাই হোক, দেখো অনেক গল্প করতে করতে কিন্তু চলে আসলাম অনেকটাই সামনে। তো জগন্নাথ দেবকে কিন্তু স্নান করিয়ে নিয়েছি আমি, এখন চলে আসলাম একটু সামনে দর্শন করতে। তো তোমরা দর্শন করো, কারণ এরপরে তো এখন 15 দিন জগন্নাথের আর দর্শন পাবো না। তো তোমরা কে কোথায় জল ঢেলেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর জগন্নাথ দেবের কিন্তু জ্বর সাথে সাথে আমারও কিন্তু ঠান্ডা জ্বর হয়েছে, সত্যি তাই। আর যাই হোক, তো ওখানে দেখো কতটা ভিড়, আর এখানে কত ভক্তজন বসে আছে, কীর্তন হচ্ছিল। মানে খুবই, হ্যাঁ, প্রসাদেরও কিন্তু আয়োজন থাকে। তো তোমরা যারা স্নান যাত্রা এরকমভাবে মজা নিতে চাও অবশ্যই কী করতে হবে, মায়াপুরে চলে আসতে হবে নেক্সট বছরে। তো দেখো এখানে সুন্দর করে কীর্তন হচ্ছিলো, সবাই কিন্তু আনন্দ নিচ্ছিল, আমারও খুব ভালো লাগছিল। কিন্তু প্রচুর প্রচুর গরম ছিল, আর যেহেতু বাড়িতে গেস্ট ছিল, বাড়িতে গিয়ে রান্না করতে হবে, তাই কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আর আমরা তো কিন্তু উপোস ছিলাম, তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে চলে গেছি। আর দেখো যাওয়ার সময় কিন্তু আমি লাইনটা একটু দেখাচ্ছি, প্রচুর ভিড়, কিন্তু কি হবে বোঝাই যায় না, মানে একদমই বোঝা যায় না। আমি দেখেছি প্রসাদের লাইনে দাঁড়ালেও একটু কষ্ট হয়, এখানে আমি জানি না কেন একটু আমার তো কষ্ট হয় না। তো আর কি, এখন তাহলে কি বাড়ি যাবা পালা। তো ভিডিওটা ভালো লেগেছে তো অবশ্যই, ভালো লাগলে কি করবে, একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আর কি বাড়ি যাই, চলো তাহলে বাড়ি যাই, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ।